আল্লাহ তাআলা এই কোরআনটা কই জবান রাখছেন, ওরে জবানের সামনে লাগায় দিও, তেলাওয়াত করতেছে কোনো ভুল নাই, যত পরে কলিজা ঠান্ডা হয়ে যায়। এর যুবক পায়ে হাত দিয়া বলে যায়, যদি পাও দুইটা আগায় দাও, আমি পায়ে হাত রেখে বলে যাব, রে বাবা ঘুমের সময় তুই মোবাইলটা ওপেন করিয়া ডেলি তো গান শুনো, নাচ গান দেখো, আজকে থেকে আমার অনুরোধ 5টা মিনিটও যদি হয় মক্কা মদিনার ইমাম সাহেবের একটু তেলাওয়াত শুনিয়া ঘুমা। তেলাওয়াতটা চালু কইরা মোবাইলটা বালিশের পাশে রাইখে একটু শুনতে শুনতে ঘুমাবি। আমি কসম খেয়ে বলে যাব, রে বাবা যদি একটা সপ্তাহ কোরআনের তেলাওয়াত শুনো, দেখবি তোর চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো পড়বে। তুই নিজে 1 সপ্তাহ পরে নিজেই বলবি, জীবনে আর গানের আওয়াজ কানের মধ্যে ঢুকাবো না। এরে আল্লাহর বান্দা, ওই কোরআন সত্য, ভুল বের করতে গিয়া কত বান্দা মুসলমান হয়ে গেল। ওই কোরআন শরীফে বলো বাবা, জান্নাত জাহান্নামের বয়ান আসেনি? সত্য না মিথ্যা? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, আল্লাহ তাও স্পষ্ট কোরআনে বলে দিয়েছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতি, যারা গুনাহ করবে তারা জাহান্নামী। এর যুবক, জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও সুন্দর করে বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত আল্লাহ বানাইছেন যেই জান্নাতের নিচে নহর থাকবে, মধুর পানির, মধুর নহর, দুধের নহর। এমন জান্নাত মা তাশতাহি আনফুসুকুম, ওই জান্নাতে তুমি যা চাইবা দেখবা সামনে হাজির। ওই জান্নাত আল্লাহ যারে ছোট জান্নাত দিবে, 10টা দুনিয়ার সমান জান্নাত। 10 দুনিয়ার সমান জান্নাত পাইয়াও লোকটা আফসোস করবে, ভিআইপি জান্নাতটা কেন পাইলাম না। ও আল্লাহর বান্দা, জান্নাতীদেরকে জান্নাতি ফেরেশতারা মারহাবা দিয়া জান্নাতের মধ্যে নিবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালাম দিয়া দিয়া জান্নাতে নিয়ে যাবে। কাদেরকে? যারা নেক আমল করবে, আর যারা গুনাহগার হইয়া যাবে তাদের জন্য জাহান্নাম। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট কোরআনে বয়ান করেছেন। কেমন জাহান্নাম জানো নিরে ও দুনিয়ার মানুষেরা? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা। জাহান্নাম বড় ভয়ঙ্কর। কোরআন শরীফের বাংলা মাঝে মাঝে অর্থগুলো পড়ো, সূরাগুলো। আইনুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। পড়ো জাহান্নামটা কেমন ভয়ঙ্কর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন দেখি আমাদের দোজাহানের নবী সরদারে দোজাহা আমার রুমের মধ্যে বসে বসে কান্না করে। যেই নবীর চেহারা দিয়ে তাকাইলে ক্ষুধা থাকে না, যেই নবীর ঘাম থেকে মিশকের ঘ্রাণ, কেমন একজন নবী আমার। নবী যেখানে কদম দেয় দীর্ঘদিন পর্যন্ত ওই জায়গা থেকে মিশকের ঘ্রাণ পাওয়া যায়। আমার নবীরে দেখা পিপিলিকা পাগল, হরিণ পাগল। আমার নবী এমন মায়ার নবীরে যুবক, আমার নবী বলেন, আমার মুহাম্মদের ইসলামের লাইনে আমার উপকার করছে বেশি, সহযোগিতা করছে যুবকেরা, বিরোধিতা করছে বুড়ারা। আমার নবী যুবকদের সংগঠন করেছিলেন, কি নাম? হিলফুল ফুজুল। আমার নবী যুবকদের দ্বারা উপকার বেশি পেয়েছে।
হযরতে আলী 10 বছরের সন্তান, 10 বছর বয়সে নবীর হাতে কালেমা গ্রহণ করলেন। এর যুবক, ওই নবীর আদর্শ মানবা না কার আদর্শ মানবা? 1500 বছর পরে আমি হাফিজুর রহমানকে কুয়াকাটা বঙ্গোপসাগর থেকে মাধবদীর চেয়ারে কে বসাইছে? বসানোর পেছনে কারণ আমার মদিনাওয়ালা নবীর আদর্শ। আমি যদি এখন প্যান্ট শার্ট টাই পরে আওয়াজে বই, একটা মানুষ এখানে বসবে না, বরং যারা টাই প্যান্ট শার্টের গোলামি করে তারাও বলবে হাফিজের ধ্বংস শুরু। এবার বুঝ সুন্নতের দাম কত, মদিনাওয়ালা নবীর পোশাকের দাম কত, বুঝো। আম্মা জান আয়েশা বলেন, নবী দেখতেছি কাঁদেন, যেই নবীর জন্য সারা মাখলুকাত পাগল, ওই নবী কেন কাঁদেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করে ফেললাম নাকি? আম্মা জান আয়েশা বলেন, নবী আপনি কেন কাঁদেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করেছি নাকি? না আয়েশা, তুমি কেন বেয়াদবি করবা? আম্মা জান আয়েশা বলেন, নবী 6 বছর বয়সে আপনার সাথে আমার বিয়া হয়েছে। কয় বছর? আমি আয়েশার সাথে আপনার বিবাহ হয়েছে 6 বছর বয়সে। 9 বছর বয়সে আমি আপনার ঘরে গিয়েছি। আমার যখন 18 বছর বয়স, ওই সময় আমার নবী বিদায় হয়ে গেলেন। 6 বছরে আম্মা জান আয়েশার বিবাহ, নবীর সাথে 9 বছরে নবীর ঘরে গেলেন। আম্মা জান আয়েশার 18 বছর বয়সে নবী দুনিয়ার থেকে বিদায় নিলেন। হিসাবটা বুঝে থাকলে বলেন, আমার আম্মা জান নবীর ঘরে থাকলেন কত বছর? এই 9 বছর। 18 বছরের আম্মা জান আয়েশা 9 বছরে নবীর দোয়া পাইয়া কত দূর আগায় গেছে। আম্মা জান আয়েশা বলেন, আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। এরে আম্মা জান, মাইকের আওয়াজ কানে যাইতেছে রে মাগো, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা। আপনারা আম্মা জান আয়েশার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আমরা দেখতে পাই, সব আপনাদেরই অবদানের কারণে। চেয়ারম্যান সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, মেম্বারের ব্যবহার ভালো, এসপি ডিসির ব্যবহার ভালো, কসম আল্লাহর, এই যত ভালো ভালো বলো, সব ভালোর পেছনে আম্মা জানের অবদান। এরে আম্মা জান, মনটা কি চায় না একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন? আপনার সন্তানের আলেম বানাইতেই হবে, এই কথা আমি বলি না রে আম্মা। আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানাবেন, আলহামদুলিল্লাহ, দোয়া করে গেলাম। তবে অনুরোধ, আম্মা জানেরা, আপনার সন্তানটারে বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো আলেমরা কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে কোনো মুরব্বীরা যেন কষ্ট পাইয়া বরদোয়া না করে, আপনার সন্তানের ব্যবহারে যেন এলাকার কোনো যুবকেরা চোখের পানি না ফেলে। ওই বরদোয়া কিন্তু আপনার সন্তান ধ্বংস হয়ে যাবে। বরং আপনার সন্তানটারে আপনি ডাক্তার বানাবেন, কোরআন পড়ায় দেন, ডাক্তার হইয়াও কোরআন পড়ে পড়ে আপনার জন্য দোয়া করবে। এলাকার মানুষ, মুরব্বীরাও দোয়া করবে। সন্তানের দোয়া করার সাথে সাথে আপনি মায়ের জন্য দোয়া করবে। এরে আম্মা জান, আল্লাহর কাছে শুধু দোয়া করলে হবে না, কান্নাকাটি করিয়া আম্মা আপনাকেও আদর্শওয়ালা হতে হবে। কেমনে আদর্শওয়ালা হবেন? স্বামীর সাথে ঝগড়া নয়, বরং ভালো আচরণ করবেন, সন্তান দেখবে আর এগুলো শিখবে। স্বামীর সাথে কখনো সন্তানের সামনে তর্ক করবেন না, ঝগড়া করবেন না।
স্বামীর সাথে কখনো খারাপ আচরণ করবেন না, সন্তান দেখলে সন্তান খারাপ হয়ে যাবে। ও আম্মা জান, 5 ওয়াক্ত নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানাবেন, আদব শিখাবেন। আপনিও গুনাহ থেকে নিজেরে বাঁচায় রাখবেন। ও যুবকেরা, ওই মা বাবার দোয়া ছাড়া তুমি আগাইতেই পারবা না। ওই মা বাবার দোয়ার সে আজিমে যাইতে পর্দা থাকে না রে বাবা। ওই মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজ টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হয়ে গেছো। ওই মা বাবার অবহেলা করবা না রে বাবা। আমার আম্মা জান আয়েশা বলেন, নবী, আমি আয়েশার এই অল্প বয়সে বেয়াদবি হতে পারে এই ভয়ে আমি আসলাম। নবী বলে, আয়েশা, কোনো বেয়াদবি হয় না, তবে কেন কাঁদেন নবী? নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাতের কথা মনে পড়ে যাওয়ার কারণে কান্না করি। কেমন হাসরের ময়দান ভয়ঙ্কর হবে রে নবী? মায়ার নবী কান্না করে বলে, রে আয়েশা, কিয়ামতের দিন সব নারী আর পুরুষেরা উলঙ্গ দাঁড়াবে হাসরের ময়দানে। এই জমিনটাই হবে হাসরের মাঠ, এই জমিন হবে হাসরের মাঠ। নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে। সূর্যটা মাথার উপরে নেমে আসবে রে বাবা। সূর্যের গরম যখন সারা শুরু হয়ে যাবে, মাটির জমিনটা পুরিয়া তামা হয়ে যাবে। গুনাহগার নাফরমানের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। অপরদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিৎকার দিয়া বলবে, আল্লাহ, গুনাহগার বেনামাজি গুলো কই? আমার পেটে দাও, আমি ক্ষুধা সহ্য করতে পারি না। অপরদিকে আমার আল্লাহ পাকের রাগান্বিত জালালিয়াতের আওয়াজ, আল্লাহ আওয়াজ দিয়া বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারেরা, নেককারদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। আল্লাহর নবী বলেন, ও আয়েশা, এমন কঠিন হালাত হাসরের ময়দানে হবে, কেউ কারো দিকে তাকানোর সময় থাকবে না। এমন ভয়ঙ্কর অবস্থার মধ্যে নবীদের কোনো গুনাহ নাই। সেই নবীরা পর্যন্ত চোখের পানি ছেড়ে চিৎকার দিয়া কাঁদবেন আর বলবেন, উম্মতের কথা ভুলিয়া শুধু বলবে, আল্লাহ, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন, আমাকে বাঁচাও। মুসা নবী কাঁদবেন, আমারে বাঁচাও। আদম নবী কান্না করবেন, আমাকে বাঁচাও। আম্মা জান আয়েশা বলেন, নবী, তখন আপনি কি করবেন? আপনি তো দোজাহানের সরদার। মায়ার নবী বলেন, আয়েশা, তখন আমি আল্লাহর আদালতে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো। আমি একবারও বলবো না, আল্লাহ, আমারে বাঁচাও। আমি মুহাম্মদ কান্না করে বলবো, আল্লাহ, আমার উম্মত গুলোরে বাঁচাও। আমার উম্মত গুনাহগারেরা যেন জাহান্নামে না যায়। আল্লাহ বলবেন, ও নবী, মাথা উঁচু করেন, আপনার উম্মত গুলোরে বাঁচিয়া জান্নাতের দরজায় নিয়ে যান। আমি আমার উম্মত গুলো বেছে বেছে জান্নাতের দরজায় নিব। আম্মা জান আয়েশা বলেন, কোটি কোটি সহস্র কোটি মানুষের ভেতরে কেমনে চিনবেন আপনার উম্মত? আল্লাহর নবী বলেন, আয়েশা, আমার উম্মত যারা আসল উম্মত, মুহাব্বতের উম্মত, যারা 5 বেলা ওযু বানাইয়া নামাজ পড়বে, হাসরের ময়দানে তাদের ওযুর অংশগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখে দেখে বেছে বেছে জান্নাতের মধ্যে নিয়ে যাব। ও আল্লাহর বান্দারা, ওই বাছাইতে যদি তুমি না পড়ো, তোমার কপালে লিখে নাও জাহান্নামের আগুন। দুনিয়াতে গরম সহ্য করতে পারি না, মশার কামড় সইতে পারি না, জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবা? আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করে নাও। মরণ তো একবার হবে, তবে গুনাহ নিয়ে কবরে যাব না রে বাবা। ওই কবরে আযাব কেউ যদি বলে হবে না,
তারপরেও তুমি মেনে নাও যদি কবরে আযাব নাই হয়, তুমিও বাঁচলা, আমিও বেঁচে গেলাম। কিন্তু যদি দেখো গুনাহগারের কবরে আযাব, গুনাহগারের কবরে জাহান্নামের আগুন, গুনাহগারের কবরে মাটির চাপ, বলো বাবা তখন তোমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? এজন্য এখন থেকে তওবা করো। শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করছো, এখন তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, ও আল্লাহ, এই ময়দানে মনে হয় যেন আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আমার গুনার খবর আমার ভাই বোনেরা কেউ জানে না, আমার সন্তানেরা জানে না, আমার মা বাবাই জানে না। আমার গুনার খবর আমার ভাই জানলে আমারে আর সম্মান দিত না, বোনেরা জানলে সম্মান দিত না। আমার এই জীবনে কি পরিমাণ আমি গুনাহ করেছি, আমার আব্বা আম্মা জানলে তারাই দিত। ও যুবকেরা, চক্ষু দুইটা বন্ধ করে একটু হিসাব কর, জীবনে কত অন্যায় করেছো। এই অন্যায়ের খবর তোর মা বাবায় জানলে তারাই দিত, আর তোরে মোহাব্বতের নজরে দেখতো না রে বাবা। অথচ আমার মাওলায় দেখার পরেও রাগ করে নাই। ওরে পাহাড় পরিমাণও গুনাহ করছো, আমার আল্লাহ বেজার হইয়া পানিও বন্ধ করে নাই, খানাও বন্ধ করে নাই রে বাবা। ওই আমার মাওলার কাছে এখনো সময় আছে, মাথা নত করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, চোখের পানি ছাড়ো, গুনার কথা স্মরণ করো, জাহান্নামের ভয় নিয়ে আমার মাওলারে মনে মনে বলো, আল্লাহ, জীবনে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলছি, আজকে থেকে তওবা করতেছি, আর গুনাহ করব না। ওই অন্ধকার কবরে গুনাহগার হয়ে গেলে উপায় নাই। তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, এখনো এমন যুবক যুবতীর অভাব নাই নামাজ পড়নেওয়ালা। বলো বাবা, তুমি কেন পারো না? তোমার মতো যুবকরা আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, দেখো ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর। তোমার মতো যুবক ওসি, ডিসি, এসপি, আইজি, উকিল, ব্যারিস্টার, চেয়ারম্যান, মেম্বার, কোটি টাকার ব্যবসায়ী, এক বেলার নামাজও বাদ দেয় না। বলো বাবা, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না। তোমার মতো বান্দান জমিনে কাজ করে, নামাজ ছাড়ে না। ব্যবসা করে, গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না রে বাবা? ওই মায়ের দোয়া নিয়া তাড়াতাড়ি তওবা করো। মোনাজাতে যদি কান্না না আসে, মনে মনে ভাবিও তোমার উপরে আবার আল্লাহ বুঝি বেজার। গুনার কারণে তোমার দিলটা পাথর, চোখে পানি আসে না রে বাবা। আল্লাহর কাছে তওবা করো। মা পাইলে মায়ের কাছে গিয়া বলবা, মা, মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও। আমার পাশে বসিয়া দেখলাম আজকে মাহফিলে কত যুবকের চোখে পানি, আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে আমার আল্লাহ বেজার। ও মা, তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও। তোমার দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারবো না। ওই মা বাবার চোখের পানি কত তোমার আমার জন্য ফরলো। ওই মা বাবার জন্য কি তোমার অন্তরে মায়া নাই? ওই মা বাবার জন্য কি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করতে পারবা না? ওই মা বাবা যার নাই, তার কলিজা বড় ভাঙ্গারে বাবা। ওই আল্লাহর মোহাব্বত নিয়ে গুনাহ থেকে তওবা করো। হায়াতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক আমার আল্লাহ। অতএব আল্লাহর কাছে মাথা নত করে তওবা করো। আর বলো, আল্লাহ, মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি না থাকে,
কাটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, কবুল করে নেন। তওবার উপরে মজবুত হই। 8 বছরের সন্তান মাদ্রাসায় গিয়ে আমার মাওলার কোরআনটা মাত্র 6 মাসে মুখস্থ করে ফেলেছে। আমার আল্লাহর কোরআন সিনায় লইয়া ঘুরতেছে। তারাবির সময় রমজান আসতেছে।